স্বাধীনতা দিবসের আবহ, চারিদিকে জাতীয় পতাকার রং, দেশাত্মবোধের সুর, আর তারই মধ্যে কৃষ্ণনগর থেকে উঠে এলো এমন এক অভিযোগ যা মুহূর্তেই রাজনীতির উত্তাপ বাড়িয়ে দিল। কেন্দ্রবিন্দুতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অভিযোগ, স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় কৃষ্ণনগর সার্কিট হাউসে পৌঁছানোর পর তাকে নাকি রাতেই সেখান থেকে বেরিয়ে যেতে বলা হয়। এরপর সার্কিট হাউসের বাইরে জড়ো হওয়া একদল মানুষ জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে বলেও দাবি মহুয়ার। এমনকি সেই সময় পর্যাপ্ত নিরাপত্তা ছিল না বলে অভিযোগ তার। মহুয়ার এই অভিযোগ সামনে আসতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা, আর সেই চর্চাতেই এবার কার্যত আগুনে ঘি ঢাললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। মহুয়া মৈত্রকে নিশানা করে তাঁর বক্তব্য, এতদিন তো জয় বাংলা শুনে এসেছেন, তাহলে গলায় জোর থাকলে এবার জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা বলুন। কিন্তু প্রশ্ন তুললেন দিলীপ, সেই গলার জোরটাই বা কোথায় গেল? শুধু স্লোগান নিয়েই থেমে থাকেননি দিলীপ বাবু, সরাসরি আক্রমণ শানিয়ে তার দাবি, বাংলাদেশে স্লোগান দিতে দিতে তৃণমূলের ক্ষমতা চলে গিয়েছে, আর যদি সত্যিই দম থাকে তাহলে জয় শ্রীরাম বলেই দেখান। দিলীপের এই মন্তব্যে যে রাজনৈতিক বার্তা স্পষ্ট তা বলার অপেক্ষা রাখে না। মহুয়ার অভিযোগের জবাব দিতে গিয়ে পাল্টা তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছেন তিনি। এরপর আরও বিস্ফোরক দাবি দিলীপের। তার বক্তব্য, একসময় জয় শ্রীরাম বলার জন্য পুলিশ কেস দেওয়া হতো, তাহলে আজ সেই একই স্লোগান ঘিরে এত অভিযোগ কেন? এমন প্রশ্নও ছুড়ে দিয়েছেন তিনি। এমনকি মহুয়া মৈত্রকে উদ্দেশ্য করে দিলীপের কটাক্ষ, তার নিজের দলের লোকেরাই এর আগে তাকে তাড়া করেছিল, তার দায়ও কি বিজেপির? কি বলেছেন দিলীপ বাবু, শুনুন। করছেন কৃষ্ণনগরের সার্কিট হাউস থেকে তাকে নাকি রাতের বেলা ঘর ছেড়ে চলে যেতে বলা হয়েছে, তার ঘরের বাইরে নাকি জয় শ্রীরাম স্লোগানও দেয়া হয়েছে। তো এতদিন জয় বাংলা সব জায়গায় শুনতাম, আমি তো শুনতাম জয় বাংলা, আমরা বলতাম জয় শ্রীরাম। তো আপনার গলার জোর থাকলে আপনি বলুন জয় বাংলা। জয় বাংলা বন্ধ হয়ে গেল কেন? বাংলাদেশের গান গাইতে গাইতে লোক আজ আপনাদের বিরুদ্ধে চলে গেছে। তো আপনাকে দেখে উৎসাহে যদি আমাদের কর্মীরা কেউ জয় শ্রীরাম বলে, আপনি পজিটিভলি নিন না। দম থাকলে বলুন জয় শ্রীরাম। আপনি তো লোক দিয়ে, পুলিশ দিয়ে আমাদের লোকদের অ্যারেস্ট করাতেন, কেস দিতেন। আপনার পার্টির লোকেরা আপনাকে থাকতে দিত না, তাড়া করতো ওখান থেকে। তার জন্য আমরা দায়ী নাকি? সম্প্রতি মহুয়া মৈত্র তো সুপ্রিম কোর্টে গিয়েও যথেষ্টই ভর্ৎসনার মুখে পড়েছিলেন, কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যে স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আপনি তো ডিম খেতে পারছেন না। আবার কি তাহলে মহুয়া মৈত্র শিরোনামে আসার চেষ্টা করছেন? দেখুন, এইভাবে ছাড়া তো ওদের অস্তিত্ব রক্ষার কোনো জায়গা নেই। সেজন্য তারা তাদের কাজ করুন। আমরা ক্ষমতায় এসেছি, মানুষ নিয়ে এসেছি আশীর্বাদ করে, আমরা তাদের কাজ করছি। সবশেষে বিরোধীদের অস্তিত্ব নিয়ে তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। তার দাবি, এই ধরনের অভিযোগ এবং বিতর্ক ছাড়া বিরোধীদের অস্তিত্ব টিকিয়ে রাখার আর কোনো উপায় নেই। তার বক্তব্য, মানুষ রায় দিয়ে তাদের ক্ষমতায় এনেছে, তাই সরকারকে কাজ করতে দেওয়া উচিত। একদিকে মহুয়ার অভিযোগ, অন্যদিকে দিলীপের পাল্টা তোপ। স্বাধীনতা দিবসের আবহে কৃষ্ণনগরের এই ঘটনা যেন নতুন করে উস্কে দিল বঙ্গ রাজনীতির চেনা সংঘাত। স্লোগান থেকে নিরাপত্তা, অভিযোগ থেকে পাল্টা অভিযোগ, সব মিলিয়ে উত্তপ্ত রাজনৈতিক ময়দানে এখন নজর এই দরজা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়। এই বিষয়ে ভিডিওতে মহুয়া জানিয়েছেন, স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় তিনি কৃষ্ণনগর সার্কিট হাউসে গেছেন, সেখানে রাতে থাকার কথা তার। কি বলেছেন তিনি, শুনুন। Asking me to vacate. For the last 10 minutes, I've been hearing shouts of Jai Sri Ram outside. I didn't vacate. You can hear them again. There's a crowd outside the circuit house, as you can see. Look at them shouting. There's a huge crowd outside the gates of circuit house. There is no security. And there is a huge crowd outside the gates shouting Jai Sri Ram. There is no security. There is not a single policeman. There is nothing here. There is a huge crowd shouting Jai Sri Ram outside. The Supreme Court asked me to come in and face it like a freedom fighter and face the bullets. So I am facing it all like the bullets. Just want to let you know that this is happening outside the circuit house. And they wanted me to move, asking me to vacate. For the last 10 minutes, I've been hearing shouts of Jai Sri Ram outside. I didn't vacate. You can hear them again. There's a crowd outside the circuit house, as you can see. Look at them shouting. There's a huge crowd outside the gates of circuit house. There is no security. And there is a huge crowd outside the gates shouting Jai Sri Ram. There is no security. There is not a single policeman. There is nothing here. There is a huge crowd shouting Jai Sri Ram outside. Happy Independence Day. Freedom at midnight.
সকল কৃষ্ণনগরবাসী, সকল বাংলার মানুষকে আমার ভালোবাসা, অভিনন্দন। ইট ইজ মিডনাইট, ফ্রিডম এট মিডনাইট। আজকে এই ফ্ল্যাগটা ধরে আমি কৃষ্ণনগর সার্কিট হাউসের ঘরে বসে আছি রাত্রি 12:30টায়। আমি সার্কিট হাউসে ঢুকি বিকেল 6:30টায়। আমি দুপুরে সকালে বুকিং করেছি, দুপুরে এসছি এখানে 6:30টায়। সার্কিট হাউসে আমাকে আমার ঘর দেওয়া হয়েছিল, আমি ঘরে এসেছি। ঘরে এসে ঘরে আমাকে বিছনা টিছনা তৈরি, বাথরুম ঠিক, যেখানে আমি সবসময় লাস্ট 7 বছরই আমি কৃষ্ণনগরে যখন যাই এমপি হিসাবে আমি সার্কিট হাউস পাই, সার্কিট হাউসে থাকলাম। সার্কিট হাউসের আমাকে ঘরে চা দিল 7টার সময়। 9:20-তে আমাকে খাবার দিল। আমি খাবার খেয়ে চান করতে যাব, শোবার আগে চান করতে যাব। আমাকে 9:50-এ এডিএম ফোন করে বলে যে আমার ওপর থেকে অর্ডার আছে, আপনাকে সার্কিট হাউস ছেড়ে দিতে হবে। আমি বললাম রাত্রির 9:50-এ আমি সার্কিট হাউস কেন থাকবো, ছাড়বো কেন, কারণ? বলে ম্যাডাম আমি জানি না, আমার কোনো কারণ দেননি। উনি বললেন, উনি নিজেই খুব লজ্জা পাচ্ছিলেন, উনি বললেন যে আই হ্যাভ বিন আস্কড টু কনভে দিস ইজ অর্ডার ফ্রম হাইয়ার আপ। তো আমি বললাম আই এম দ্য সিটিং এমপি, আমি রাত্রি 10টার সময় আমাকে ফোন করে আমি সার্কিট হাউস থেকে মোটেই বেরোবো না। তারপরে 10:52-তে 10:52 তারপর আমি ফোন করি, সবাইকে জানাই, আমি টুইটারে করি। 10:52-তে আমাকে হোয়াটসঅ্যাপে এনডিসি একটা মেসেজ পাঠায়, বলে অ্যাজ ডিরেক্টেড। রাত্রি 10:52 মানে প্রায় 11টার সময়। মেসেজে কি আছে? মেসেজে একটা অর্ডার আছে, যেটা আমি টুইট করেছি, একটা চিঠি লেখা, ওপরে অশোক স্তম্ভ টম্ব কিছু নেই, লেখা আছে যে সার্কিট হাউস অ্যানুয়াল পরিষ্কার এবং মেনটেনেন্স হবে, তাই 14 তারিখ বিকেল থেকে, মানে আজকে বিকেল থেকে যেই আমি ঢুকলাম সেই টাইমটা থেকে নাকি সার্কিট হাউসে কোনো সার্ভিস দেওয়া হবে না। আর 14 তারিখের আগে যেই বুকিংগুলো রয়েছে সেই মানুষরা থাকতে পারবে, কিন্তু 14 তারিখের পরে যারা আছে তারা থাকতে পারবেন না, কারণ আমি তো আজকে এসেছি। তার মানে আজকে আমি যখন ওদের বলে দিয়েছি আমি আজকে আসব, যখন আমি এলাম আমার ঘর রেডি, আমার কিছু বলেনি, আমার ড্রাইভার আমার আগে এসছে, কিচ্ছু বলেনি। আমি যখন ঢুকলাম আমার ঘর রেডি, স্টাফ ওপরে চাবি নিয়ে আমার ঘরে আমায় নিয়ে এলো, সব কিছু চলছে, বাথরুমে নতুন সাবান, টুথব্রাশ সব কিছু দেওয়া, বিছনা বানানো, তোয়ালে। আমি জিজ্ঞেস করলো চা খাবেন কিনা, আমাকে চা দিল, 2বার চা দিল। তারপর রাত্রি 2বার জিজ্ঞেস করলো রাত্রিরে কি খাবেন। রাত্রিরে 9:20-তে আমি মেটে ভালোবাসি, আমাকে যাই হোক ভাত দিল, ডাল দিল, মেটের তরকারি একটুখানি দিল, বাঁধাকপি দিল, আমি সব খেলাম 9:20-তে। 9:50-এ আমাকে এডিএম সাহেব ফোন করে বলছেন যে আপনাকে ঘর ছাড়তে হবে। তা আমি যখন ঢুকেছি তখন আপনারা জানতেন না যে আমি রাত্রিটা থাকবো, আপনারা আমাকে ঢুকতে দিলেন, আপনারা আমাকে ঘর দিলেন, আপনারা আমাকে রুম সার্ভিস দিলেন। রাত্রি 10টায় একটা সিটিং মহিলা এমপিকে আপনি বলছেন আপনি বেরিয়ে যান, আর 10:52-তে বলছেন। তারপর আমি ঘরে থাকতে থাকতে আমি সবাইকে ফোন টোন যখন করছি আমি আওয়াজ আসছে, আমি ভেবেছি বোধহয় বাইরে কেউ লরিতে যাচ্ছে, ট্রাক যাচ্ছে, এসি চলছিল, জানলাটা বন্ধ। তারপর আমি 10-15 মিনিট বাদে যখন জানলাটা খুললাম তখন দেখলাম যে এই রাস্তা দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে সার্কিট হাউসের বাইরে, যেটা ডিএম বাংলো, এসপি বাংলোর ঠিক অপোজিটে, সার্কিট হাউসের বাইরে বিশাল জমায়েত জয় শ্রীরাম করে চেঁচাচ্ছে। মানে বুঝতে পারছেন, আমাকে রাত্রি 11টায় এডিএম এনডিসি বলছে যে আপনাকে বেরিয়ে যেতে হবে, আর বাইরে ওরা জয় শ্রীরাম করছে, আর ঠিক তার উল্টো দিকে এসপির অফিস। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।